হেলসের সঙ্গে ঝামেলা, যে শাস্তি পেলেন তামিম ইকবাল। বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেল গতকাল বৃহস্পতিবার সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ ওভারে 26 রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন রবিশালকে হারিয়ে রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেনি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান। টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইংলিশ ব্যাটার। এদিকে আচরণবিধি লঙ্ঘন করার জন্য অবশ্য লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুল রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তামিমের মৌখিক সতর্ক করা হয়েছে, সেই সঙ্গে একটি ডিমোরেট পয়েন্টস তার নামের পাশে যোগ করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়া কোনো শুনানির প্রয়োজন হয়নি, তবে বিসিবি থেকে এখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিতর্কিত ঘটনার সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন শোনা যাচ্ছে একসময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। রবিশালের অধিনায়ক যেটা ভালোভাবে নেননি। হেলসের উদ্দেশ্য করে তখন তামিম বলেন, এরকম করছো কেন? তুমি কিছু বলার থাকলে মুখে বলো, বিয়ার ম্যান। এরপর হেলস জবাব দিয়েছেন, তাতে তর্কে জড়িয়ে পড়েন ওই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে যান তামিম। তখন তামিমকে টেনে ধরে রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করে। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলের হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে তামিম হতাশ বা আপসেট ছিল। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সমানে সমানে বলি, অথচ আমি তাকে কিছুই বলিনি। 2021 সালে আমি রিয়ারপনের জন্য ক্রিকেটে 21 দিন নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়ে তামিম কথা বলেছেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার।